ক্লাস 9 ট্রায়াঙ্গেল চ্যাপ্টার 7 এটা করব। তোমাদের এই রুলসটা আসতে হবে। দেখো 7.7 কংগ্রেন্স অফ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যে রুলস তোমাদের আসতে হবে এবং জানতে হবে তোমরা, তাহলে তোমরা কিন্তু সম্ভব বাকি অঙ্কগুলো করার জন্য। এই ফিগারগুলো তোমরা বাড়িতে একটু দেখে নিও, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। যদি আমি সবগুলো বলি তাহলে ভিডিওটা তোমাদের বড় হয়ে যাবে। দেখো এখানে দেখো পেজ নাম্বার 112 ফ্রম, তোমরা সিপিসিটির ফুল ফর্মটা জেনে রাখো, কারণ এটা আমরা কাজে লাগবে। করসপন্ডিং পার্টস অফ কংগ্রেন্স ট্রায়াঙ্গেল, তাহলে এটা থেকে আমরা শর্ট ফর্ম লিখবো সিপিসিটি। 3তে ক্রাইটেরিয়া ফর কংগ্রেন্স অফ ট্রায়াঙ্গেলস তোমাদের দেওয়া আছে, তোমরা এটা দেখে নাও। আর কোন ধরনের ত্রিভুজকে কোনটা বলে তোমরা কিন্তু আগেই তোমরা জেনেছো ক্লাস 6-এ। এবার দেখো এখানে 7.1-এ SAS মানে কি, কংগ্রেন্স রুলসে পড়েছে, মানে সাইড অ্যাঙ্গেল সাইড, এটাকে বলা হয় সাইড অ্যাঙ্গেল সাইড, মানে কংগ্রেন্স রুলস। এদিকে এক্সাম্পল আছে, তোমরা বাড়িতে এক্সাম্পলগুলো দেখে নিও, অনেক সময় এক্সাম্পল থেকেও কোয়েশ্চেন। এক্সারসাইজ 7.1 ইন ইকুয়েটর ট্রায়াঙ্গেল, এটা একটা চতুর্ভুজ, চারটি বাহু আছে তার, এটা চতুর্ভুজ। দেখো AC ইকুয়াল টু AD, AC ইকুয়াল টু AD and AB bisect angle A, সি ফিগার 7.16 এটা দেখো 7.16 তোমাদের দেওয়া আছে। দেখো শো দ্যাট ট্রায়াঙ্গেল ABC congruence triangle ABD, what can you say about BC and BD নিয়েছি। দেখো ফিগারটা এইরকমই ছিল, ঠিক আছে। তাহলে তোমাদের এবি, তোমাদের এসি এবং এডি, এসি ইকুয়াল টু এ ডি তোমাদের দেওয়া আছে, ঠিক তো। ফিগারটা এই ধরনের ছিল। আচ্ছা তাহলে আমরা লিখে নিই অপশন নাম্বার। তাহলে ইংলিশে কি লিখতে হবে, ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এ বি সি, এ বি সি উপরে যে ট্রায়াঙ্গেলটা এটা আমরা নেব, এ বি সি উপরেরটা নেব, ঠিক আছে। অ্যান্ড ট্রায়াঙ্গেল এ বি ডি, এটা নেব এ বি ডি, ঠিক আছে, নিয়ে নিলাম। তারপরে চলো এখানে দেখো তারা এটা কি এসি আর এডি তারা দিয়েছিল, তাহলে আমরা লিখে দেব এসি ইকুয়াল টু এ ডি গিভেন, গিভেন তোমরা লিখে নিও, মানে বাংলায় প্রদত্ত। তারপর অ্যাঙ্গেল দেখো সি এ বি দিতে পারো, সি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এ বি দিয়ে দাও, ডি এ বি, এটা কি দেখো বাইসেক্ট বলেছিল, এ বি বাইসেক্ট, বিএসি সিটি বাইসেক্ট কি হবে অ্যাঙ্গেল এ, তোমরা লিখে নিও। তারপরে কি দেওয়া হচ্ছে দেখো, তারপরে এই যে তোমাদের ফিগার এ বি, এ বি মানে তোমাদের ফিগারটা এ বি, এ বি ইকুয়াল টু এ বি, কমন সাইড, কমন সাইড তোমরা লিখে নিও, ঠিক আছে। আর কি এর উপরে দিয়ে দাও। তাহলে আমরা কি করবো ওখানে, ত্রিভুজ মানে ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রেন্স ত্রিভুজ, মানে ট্রায়াঙ্গেল এ বি সি কি করবো, বাই এস এস এ এস, এটা দেখো সাইড, এটা অ্যাঙ্গেল, এটা সাইড, তার মানে এস এ এস, এই রুলসে করলাম। এস এ এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রেন্স, কংগ্রেন্স রুল, ঠিক আছে। তারপরে তোমরা কি বলেছে তারা দেখো, দেখো বিসি ইকুয়াল টু মানে বিডি, বিসি আর বিডি কি হবে কম এই বাই সিপিসিটি, বিসি আর বিডি কি হবে
তোমাদের বাই সিপিজিড হয়ে যাবে, করসপন্ডিং পার্টস কংগ্রেস অ্যান্ড ট্রায়াঙ্গেল হয়ে গেল। দেওয়ার পর কি আছে, বিসি অ্যান্ড বিডি আর অফ ইকুয়াল না। আগে ফিগারটা এঁকে নিয়েছি, দেখো তোমাদের ফিগারটা সেম টু সেম, হয়তো কোয়েকশনটা সেম নাও হতে পারে। ফিগারটা দেখো, ঠিক আছে, একটু বড় হবে। কোয়েশন নাম্বার 2, ABCD is quadrilateral in which AD equal to BC and angle DAB equal angle CBA। সি ফিগার দেওয়া আছে, এটা দেখো 7.17, দেখো প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে। রোমান 1, ট্রায়াঙ্গেল ABD কংগ্রেস ট্রায়াঙ্গেল BAC। রোমান 2, BD ইকুয়াল টু AC, এটা প্রুভ দেখাতে হবে। তারপর রোমান 3 তে দেওয়া আছে কি, অ্যাঙ্গেল ABD ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC, এটাকে আমরা দেখাতে হবে। চলো আগে এটা লিখে নিই, ঠিক আছে। তো 2 নম্বর কোয়েশনে দেখো, যা যা দেওয়া আছে আমি আগে লিখে নিলাম। প্রুভ দ্যাট triangle ABD congruence triangle BAC। রোমান 2 কি দেওয়া আছে, BD ইকুয়াল AC। রোমান 3 তে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল ABD ইকুয়াল অ্যাঙ্গেল BAC। আমি এটাকে লিখে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা প্রুভ করবো, ওকে। কিন্তু ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখো। চলো আমরা দেখছি এরপরে। ফিগারটা তোমাদের সামনে এখানে রেখে দিলাম, ফিগারটা দেখো এখানে রেখে দিলাম। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবার দেখো ট্রায়াঙ্গেলটাকে আগে ভালো করে বুঝতে হবে। in triangle ABD and ABC, ABD এই যে ট্রায়াঙ্গেলটা নিলাম, আবার BAC এই ট্রায়াঙ্গেলটা নিলাম। তার মানে এটার মধ্যে কি AD, এই ARD আর কি BC, তারা কি বলেছে, এটা আমাদের দেওয়া আসলে গিভেন, ঠিক আছে। আমি লিখে দিলাম, এটা ব্র্যাকেটে, ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিও। তারপরে অ্যাঙ্গেল, তারা এখানে দিয়েছে দেখো, অ্যাঙ্গেল DAB দিয়েছে, তাহলে অ্যাঙ্গেল DAB ইকুয়াল টু অ্যাঙ্গেল CBA এসে কি গিভেন। দেখো তোমাদের দুইটি জিনিসই দেওয়া আছে, একটা সাইড আর একটা অ্যাঙ্গেল। ADর লগে BC ম্যাচ করেছে, DAC মানে এ অ্যাঙ্গেলের লগে বি অ্যাঙ্গেলটা ম্যাচ করেছে, ঠিক তো। তারপর তোমাদের কি থাকবে, দেখো এখানে এবি ABC এই যে ত্রিভুজটা নয়, এটার ভিতরে AB আছে, আবার ABD এটার ভিতরে AB আছে। তার মানে তুমি এটা কি করবে, AB ইকুয়াল টু AB কমন সাইড লিখে দাও, তোমাদের কাজ শেষ, ঠিক তো। আচ্ছা, তারপরে দেখো তোমরা কি করতে হবে, এবার দেখো দেওয়ার পর দিয়ে দাও একটা সিম্বল। তারপরে ট্রায়াঙ্গেল কি কি বলেছে আমরা, 1 নম্বরটা ABD কংগ্রেন্স ট্রায়াঙ্গেল BAC বাই SAS মানে সাইড অ্যাঙ্গেল সাইড কংগ্রেন্স। রুল ঠিক আছে, দিতে পারো, তোমাদের খুশি।
তারপরে দেখো, তারপরে যেটা আমরা করব, তাহলে কি আমরা প্রুফ করতে বলেছে, বিডি, বিডি। দেখো তোমাদের 2 নম্বরটা শো করো, বিডি ইকুয়াল টু এসি। তাহলে বিডি ইকুয়াল টু এসি কিসের সাহায্যে প্রুফ করবো আমরা, বাই সিপিসিটি, করেসপন্ডিং পার্টস কংগ্রেস এন্ড ট্রায়াঙ্গেল। দিতে পারো সর্বসম্মতি বুঝের অনুরূপ অংশের জন্য, যেহেতু ইংলিশ মিডিয়ামে তাই ইংলিশেই লিখতে হবে, বাংলার বড় লেখা যাবে না। এন্ড কি বলেছে, এন্ড অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ সি বাই সিপিসিটি। কারণ একটি ত্রিভুজের সর্বসম যদি মিলে যায়, বাকি অংশ যা আছে সবগুলো সিপিসিটি দিয়ে লিখতে পারো, সব অংশগুলো সমান হবে। ঠিক আছে, এটা তোমাদের ট্রিক্স একটা মনে রেখো। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা এখন দেখে নিই। বিসি আর ইকুয়াল পারপেন্ডিকুলার টু এ লাইন সেগমেন্ট এবি। এই এবি একটা লাইন সেগমেন্ট, ঠিক আছে, তার যে এডি এডি আর বিসি ইকুয়াল, সি ফিগার 7.18 এইটা। শো দ্যাট সিডি বাইসেক্ট এবি। তাহলে সিডি এবিকে বাইসেক্ট করেছে মানে ক্রস করেছে, তোমরা প্রুফ করে দেখাতে হবে। কোয়েশ্চন নাম্বার 3 তে কি বলেছে দেখো, ইন ট্রায়াঙ্গেল। কোয়েশ্চন নাম্বার 3 ইন ট্রায়াঙ্গেল, দেখো যা যা দেওয়া আছে। ইন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল বিওসি, বিওসি একটা ট্রায়াঙ্গেল নিলাম, বিওসি আরেকটা অ্যান্ড ট্রায়াঙ্গেল এও ডি, এও ডি আমরা নিয়ে নিলাম। ওকে, তার মধ্যে অ্যাঙ্গেল নিব, অ্যাঙ্গেল বিওসি এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিওসি এই যে অ্যাঙ্গেলটা বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেলটা নেব, তাই নিব কি এ ও ডি। ঠিক আছে, এটা ভার্টিক্যালি কি অপোজিট, অপোজিট অ্যাঙ্গেলস। এটা তোমরা লিখে দিও, হ্যাঁ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস মানে বিপরীত কোণ, বাংলায় বিপরীত কোণ। তারপরে সিবিও, সিবিও, সিবিও আরেকটা কি ডিএও, ডিএও ইস কি ইস 90 ডিগ্রি মানে বুথ সেটে, এটাও 90 এটাও 90। ঠিক আছে, তারপরে দেখো বিসি এ ডি গিভেন, এটা তোমাদের লিখে দিও, এটা প্রদত্ত কারণ এটা তোমাদের দেওয়া আছে, যেহেতু বিসি ইকুয়াল টু এডি তোমাদের দেওয়া আছে, তোমরা কিন্তু লিখে দাও। ওকে, চলো তাহলে একটু রয়েছে অঙ্কটা করে দিই। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা জানিও, এবং যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রেখো। এই ধরনের ভিডিও আমি আগে আপলোড করেছি, তোমরা আই বাটনে গিয়ে দেখে নিও। ওকে, চলো তাহলে ট্রায়াঙ্গেল বিওসি কংগ্রেন্স ট্রায়াঙ্গেল এওডি, এওডি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা বাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড কংগ্রেন্স রুলস। ওকে, তারপর নেক্সট কি আছে, নেক্সট আমাদের কি করতে হবে দেখো, বিও ইকুয়াল টু এ ও, তার মানে একটা ত্রিভুজ সর্বসম হবে, দেখো বিও দেখি দো বাই সিপিসিটি। ওকে, তাহলে তোমরা দিতে পারো সিডি বাইসেক্ট 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 এ বি, তোমাদের কমপ্লিট হয়ে গেল
তিনটে অঙ্ক, ঠিক আছে। চলো আরেকটি অঙ্ক করো। ফার্স্ট পার্টে এল অ্যান্ড এম আর টু প্যারালাল লাইন্স ইন্টারসেক্টেড বাই অ্যানাদার পেয়ার অফ প্যারালাল লাইন্স পি অ্যান্ড কিউ। See figure 7.19. Show that triangle ABC congruence triangle CDA. এটাকে আমরা প্রুভ করে দেখাতে হবে। চলো আমরা করে দেখছি। ইন ট্রায়াঙ্গেল কি নিব দেখো, এ বি সি নিব। এ বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা নিব এ বি সি। আজকে ইংলিশে করছি, আবার বাংলাতে আরেকটা আপলোড করে দেব। অ্যান্ড ট্রায়াঙ্গেল সিডিএ ওকে অ্যাঙ্গেল। এবার দেখো বি এ সি আমরা লিখে দিব, তার মানে বি এ সি ইকুয়াল টু ডি এ সি দিতে পারো বা ডি সি এ দিতে পারো। আমরা কি দিব, অ্যাঙ্গেল ডি সি এ দিয়ে দিলাম। ডি সি এ মানে এই যে অ্যাঙ্গেল আর ওই অ্যাঙ্গেলটা কি অল্টারনেটিভ, ঠিক আছে, মানে বিপরীত অ্যাঙ্গেল, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল angles as P parallel Q. এটা যে প্যারালাল, এটা প্যারালাল সমান্তরাল আর কি, প্যারালাল বলা সমান্তরাল। তারপরে দেখো আমরা কি দেব, এসি। দেখো এই এসি দুটা, দেখো এই এসি এই ত্রিভুজের মধ্যে পড়ে, এই ত্রিভুজের মানে এ ডি বি এসি, এই যে তিনটা লাইন, তার মানে এসি আছে। এই যে লাইনটির ভিতরে আবার কি এসি কমন থাকে, তার মানে এটা কমন সাইড। এসি ইকুয়াল টু এসি কমন সাইড। ওকে, লিখে দিলাম। ওকে, তারপরে দেখো, তারপরে আবার অ্যাঙ্গেল বি বি সি এ দিয়ে দেবো, বি সি এ, বি সি এ, তার মানে এই অ্যাঙ্গেলটা দিলাম, তার মানে এই অ্যাঙ্গেলটার সঙ্গে কোনটা ম্যাচ করে, এইটা ম্যাচ করবে, ঠিক আছে। তো এটা আবার দিয়ে দেবো অ্যাঙ্গেল ডি এ সি। এটা কি ওই যে এটা লিখেছো সেটাই, কারণ বসে দেবো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অ্যাজ এল এম সমান্তরাল, তাহলে এল সমান্তরাল কি এম। ওকে, হয়ে গেল। তোমাদের এতটুকু কাজ শেষ, আশা করি এতটুকু আমাদের কোনো সমস্যা নেই। তারপরে আমাদের কি কি প্রমাণ করতে বলেছে, দেখো কোয়েকশনটা ছিল, কোয়েকশনটা বলেছে ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রেস ট্রায়াঙ্গেল সি ডি এ, এটা প্রুফ করতে বলেছে। তাহলে আমরা বলতে পারি কি, ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রেস ট্রায়াঙ্গেল সি ডি এ বাই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এর শর্ত অনুযায়ী আমরা এটা বলতে পারি। এ বি সি কংগ্রেস ট্রায়াঙ্গেল সি ডি এ ট্রায়াঙ্গেল এ বি সি কংগ্রেস ট্রায়াঙ্গেল সি ডি এ বাই অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল কংগ্রেস রুল, এই অনুযায়ী আমরা এটা করে দিলাম। ওকে, ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবো।